সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, করোনার এই ক্রান্তি লগ্নে আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর ট্রেড 1 প্রথম পত্র বিষয়ের সুইচ অধ্যায়। এই আলোচনা শেষে আমরা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারব সেগুলি হচ্ছে সুইচ কি সে সম্পর্কে জানতে পারব, সুইচের কাজ সম্পর্কে জানতে পারব, সুইচের প্রকারভেদ সম্পর্কে জানতে পারব, এসপিএসটি ও এসপিডিটি সুইচ শনাক্ত করতে পারব, ডিপিডিটি ও সুইচ শনাক্ত করতে পারব এবং বিভিন্ন প্রকার সুইচের কার্যাবলী সম্পর্কে জানতে পারব। এবারে মূল আলোচনায় আসা যাক। আমরা দেখি আসলে সুইচ কি। তোমরা সবাই জানো আসলে সুইচ হচ্ছে একটা নিয়ন্ত্রণ যন্ত্র। এর সাহায্যে বিদ্যুৎ প্রবাহেরকে নিয়ন্ত্রণ করা যায়। সংজ্ঞা আকারে বলতে গেলে আমরা বলবো সুইচ হচ্ছে একটা নিয়ন্ত্রণ যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক সার্কিটের বিদ্যুৎ প্রবাহের পথকে খোলা বা বন্ধ রাখা যায়। নিচে আমরা দেখতে পাচ্ছি একটা সুইচ কিভাবে বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করছে। সুইচ খোলা বা অফ অবস্থায় সার্কিটে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, তাই লাইটটি জ্বলছে না। কিন্তু যখন সুইচ অন বা বন্ধ অবস্থায় থাকছে তখন সার্কিটে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ফলে লাইটটি জ্বলছে। এই সুইচগুলো বিভিন্ন প্রকারের হয়। তোমরা এই আলোচনায় কয়েক প্রকারের সুইচ সম্পর্কে জানতে পারবে। তো এবার দেখি এসপিএসটি সুইচ কি। এসপিএসটি এর পূর্ণ নাম হচ্ছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। লাইনের একটা মাত্র তারের সাথে সংযোগ উপযোগী করে এই সুইচটি তৈরি করা হয়। এতে একটা মাত্র পোল, একটা থ্রো এবং দুটো টার্মিনাল থাকে। প্রত্যেকটি টার্মিনালের সাথে একটা করে স্ক্রু থাকে। এই সুইচকে আমরা ওয়ান ওয়ে সুইচ বলে থাকি। নিচের চিত্রে আমরা কিছু এসপিএসটি সুইচ এবং একটা এসপিএসটি সুইচ ব্যবহার করে একটা লাইটকে নিয়ন্ত্রণ করার চিত্র দেখতে পাচ্ছি। এসপিডিটি সুইচ। এসপিডিটি এর পূর্ণ নাম হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো। এই সুইচে চারটা টার্মিনাল থাকে। দুটা টার্মিনাল একটা পাত দ্বারা শর্ট করা থাকে। দুটা টার্মিনালের যে কোনো একটি সরবরাহের পজিটিভের সাথে সংযোগ দিতে হয়। সুইচের টগল যে কোনো একদিকে থাকলে একটা পথে বিদ্যুৎ প্রবাহিত হয়, টগল ঘুরালে অন্য পথে বিদ্যুৎ প্রবাহিত হয়। এভাবে দুটা পথের যে কোনো একটি পথে বিদ্যুৎ প্রবাহিত হয়। এই সুইচটির কোনো অফ অবস্থা নেই। নিচের চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা এসপিডিটি সুইচ এবং একটা এসপিডিটি সুইচ ব্যবহার করে কিভাবে দুইটা বাতিকে নিয়ন্ত্রণ করা যায়। ডিপিএসটি সুইচ। ডিপিএসটি এর পূর্ণ নাম হচ্ছে ডাবল পোল সিঙ্গেল থ্রো। লাইনের দুটি তারের সাথে সংযোগ উপযোগী করে এই সুইচ তৈরি করা হয়। এ ধরনের সুইচে দুটো পোল থাকে। পোল দুটি একই সাথে বর্তনী খোলা ও বন্ধ করার কাজে ব্যবহৃত হয়। নিচের চিত্রে একটা ডিপিএসটি সুইচের গঠন চিত্র দেখতে পাচ্ছি। ডিপিডিটি সুইচ। ডিপিডিটি এর পূর্ণ নাম হচ্ছে ডাবল পোল ডাবল থ্রো। এই ধরনের সুইচে দুটো পোল থাকে। পোল দুটি একটি মাত্র অপরিবাহী পদার্থ দ্বারা সংযোগ করা হয়, যার সাথে একটা হাতল থাকে। এই হাতলটি ঘুরিয়ে দুটা বর্তনীকে নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ এক বর্তনীকে বিচ্ছিন্ন করে অন্য বর্তনীতে সংযোগ দেওয়া হয়। দুটা পোলকে দুদিকে নিক্ষেপ করা যায় বলে একে ডাবল পোল ডাবল থ্রো বলে। নিচের চিত্রে আমরা একটা ডাবল পোল ডাবল থ্রো সুইচের গঠন চিত্র দেখতে পাচ্ছি, সাথে একটি ডাবল পোল ডাবল থ্রো সুইচও দেখতে পাচ্ছি। এবারে যাই টিপিএসটি সুইচ। টিপিএসটি এর অর্থ হচ্ছে ট্রিপল পোল সিঙ্গেল থ্রো। লাইনের তিনটা তারের সাথে সংযোগ উপযোগী করে এই সুইচটি তৈরি করা হয়। এ ধরনের সুইচে তিনটা পোল থাকে। এই সুইচ সাধারণত 3 ফেজ সার্কিটে ব্যবহার করা হয়। নিচে একটা টিপিএসটি সুইচ
এবং তার গঠনচিত্র দেখতে পাচ্ছি। পুশ বাটন সুইচ এবং এর ব্যবহার। যে সকল সুইচকে সাধারণত পুশ করে অর্থাৎ চাপ প্রয়োগ করে বিদ্যুৎ প্রবাহের পথকে খোলা বা বন্ধ করা যায়, সেই সকল সুইচকে পুশ বাটন সুইচ বলে। পুশ বাটন সুইচটা আমরা সাধারণত কলিং বেল, গাড়ির হর্ন, টর্চ লাইট, টেলিভিশন, মোবাইল ফোন ইত্যাদিতে ব্যবহার করি। নিচের চিত্রে একটা পুশ বাটন সুইচ দেখতে পাচ্ছি এবং তার গঠন চিত্র দেখতে পাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের আলোচনা উপর তোমরা কতটুকু শিখতে পারলে তা যাচাই করার জন্য তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে নিচের কাজগুলো করতে হবে। এগুলো হচ্ছে, প্রথমত সুইচ কি, 2 এসপিএসটি ও এসপিডিটি বলতে কি বুঝো, ডিপিএসটি ও ডিপিডিটি বলতে কি বুঝো, টিপিএসটি কি, পুশ বাটন সুইচ কি, এবং বিভিন্ন প্রকার সুইচের ব্যবহারগুলো তোমাদেরকে খাতায় লিপিবদ্ধ করতে হবে। আশা করি হোমওয়ার্কগুলো ভালোভাবে সম্পাদন করে শিক্ষকদেরকে দেখাবে এবং সামনের আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।